হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সিকিম ট্যুরে আমাদের সেকেন্ড ডে, সকালবেলা উঠেই আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নিলাম। ব্রেকফাস্টে আমরা যা অর্ডার দেবো সেটাই আমাদের দেবে। এটা কিন্তু আমাদের ট্যুরের সাথে ইনক্লুড নয়, এটা আমরা আমাদের পছন্দ মতোই নিয়েছিলাম। তো সকালবেলা ব্রেড কেউ খেয়েছে, ব্রেড আর জ্যাম, কেউ খেয়েছে ব্রেড বাটার, কেউ খেয়েছি ব্রেড এগ। যাই হোক, এরকম করে খেয়ে দিয়ে আমরা রেডি হচ্ছে, আমরা যাব ছাঙ্গু বাবা মন্দির এবং নাথুলা তার উদ্দেশ্যে। তো একটুখানি ছোট্ট করে দেখিয়ে দিলাম আমরা কিভাবে রেডি হচ্ছি। তারপরেই আমাদের গাড়ি এসে গেছে, গাড়িতে করে আমরা চললাম, মানে যাব আর কি ছাঙ্গু, তারপর নাথুলা, তারপর বাবা মন্দির তার উদ্দেশ্যে। মনে একটা আলাদাই এক্সাইটমেন্ট রয়েছে যে সত্যি জীবনে ফার্স্ট টাইম বরফ দেখা না, সিমলাতে গিয়েও বরফ দেখেছি, কিন্তু এটা একটা জন্য আলাদা ভালো লাগছে। তো হোটেলটা একটুখানি ছোট্ট করে দেখিয়ে দিলাম। হোটেলটা সত্যি খুব ভালো, চারিদিকে বাঁশ গাছের মধ্যে আমাদের ছোট্ট মানে কটেজ টাইপ হোটেল আর কি, খুবই কম রুম, মানে একটা ছোটোখাটো বেশ সুন্দর একটা হোটেল, বেশ ভালোই লেগেছে। আর বাঁশ গাছগুলো একটু অন্যরকম, মানে আমাদের এখানে যেমন সচরাচর বাঁশ গাছ থাকে সেরকম বাঁশ গাছ না, সরু সরু সুন্দর বাঁশ গাছ, তার মধ্যে বেশ একটা ভালো, খুব সুন্দর। তো আমরা চললাম ছাঙ্গুর উদ্দেশ্যে মনে একটা আলাদাই আনন্দ নিয়ে। তো যাচ্ছি 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 যাচ্ছি, আর এই পাহাড় মানেই তো উঁচু নিচু, মানে চড়াই উতরাই তো লেগেই থাকবে, আর তার মধ্যে আমার তো ওই মাথা ঘোরা গা গোলানো এগুলোও লেগে থাকবে আর কি। তো সেগুলোকে ইগনোর করেই চলে যাচ্ছি রাস্তায় যেতে যেতে। না, এই যে এখন আমি ছবিতে দেখছি, কিন্তু তখন কিন্তু আমি কিন্তু কিছুই দেখি না, মানে চোখটা বন্ধ করে জাস্ট একদম গাড়িটার হ্যান্ডেলটাকে, মানে ওই ডোরের ইয়েটাকে ধরে, দরজাটাকে ধরে চুপ করে চোখ বন্ধ করে বসে থাকি। যা দেখার আমার এই ফোনের মাধ্যমেই বা ক্যামেরার মাধ্যমেই দেখা। এখানে কিন্তু আমাদের গাড়ি কিছুক্ষণ দাঁড়িয়ে আছে পারমিট নেওয়ার জন্য। পারমিট নেওয়া মানে হচ্ছে আমরা যে নাথুলা বাবা মন্দির যাব তার জন্য আলাদা একটা পুলিশদের কাছ থেকে পারমিট নিতে হয়, তার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হয়। পারমিটটা কম্পিউটারাইজড আছে আর কি, তার জন্য ড্রাইভার জি গেছে সেই মানে একটা ঘরের ভিতর কম্পিউটার নিয়ে পুলিশটা বসে রয়েছে, সেখান থেকে মানে মিলিটারিটা বসে আছে আর কি, সেখান থেকে পারমিট নেওয়ার জন্য। তো তার মধ্যে আমরা একটুখানি যেখানে যাব সেখানকার স্ট্রিট ফুড তো খেতেই হবে। এটা হচ্ছে আলু চোড়া, আলু চোড়া না আলু চোড়া না আলু চুরি, যাই হোক আলু চোড়া টাইপের, আলু চোড়া আর কি, আলু চোড়াই। তো আমার কর্তামশাই আসলে একটু নিয়ে আসলো, আর সেটাকেই এক চামচ করে সবাই একটু টেস্ট করলাম। যেখানে যাই আমার মনে হয় স্ট্রিট ফুড একটু টেস্ট করা ভালো, বেশ নতুনত্ব কিছু পাওয়া যায়। তো আমাদের পারমিট চলে এসেছে, এক এক করে সমস্ত গাড়িগুলোই ছাঙ্গুর উদ্দেশ্যে রওনা হয়েছে। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে কিন্তু প্রচুর গাড়ি দাঁড়িয়েছিল, সবাই কিন্তু এই একই উদ্দেশ্যে পারমিটের জন্য দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে পরপর লাইন ধরে ধরে এক একজনের নাম করে করে পারমিট আসছে। আর আমাদের প্রত্যেকটা মেম্বারের আমাদের এখানে কিন্তু আধার কার্ড অ্যালাউ নয়, এখানে হচ্ছে নয় তোমার চলবে ভোটার আইডি, আর যারা পড়ছে তাদের হচ্ছে পরীক্ষার অ্যাডমিট জাতীয় কিছু নয়, ব্যাংকের বই এরকম সাবমিট করতে হবে। এখানে কিন্তু আধার কার্ড অ্যালাউ নয়, এটা বারবার করে বলে দিলাম। আপনারা অবশ্যই হয়তো জানেন, তবুও যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিলাম, সঙ্গে কিন্তু ওগুলো নিয়ে যাবেন। প্রত্যেকের ছবি লাগবে, এবং প্রত্যেকের ওই ভোটার কার্ড নয় অ্যাডমিট, যাই হোক সেগুলোকে জমা দিয়ে পারমিট করে আমরা যাচ্ছি। এখন প্রথমে আমাদের ড্রাইভার জি বললেন যে একেবারে চলে যাব, যে ছাঙ্গুতে দাঁড়াবো না, একেবারে চলে যাব বাবা মন্দির, মানে ওপর থেকে দেখতে দেখতে নিচে আসবো। বাবা মন্দির কটা একটা বললো, টাইমটা বললো, তখন বন্ধ হয়ে যায়। তো সেই 5টার পর মনে হয় বন্ধ হয়ে যায়, যাই হোক এরকম। তো তার আগেই আমরা একদম ওপর থেকে আস্তে আস্তে নিচে আসবো। তো ভালো লাগছে, তার জন্যই আমরা যাচ্ছি আর কি। তো এই যে এখন এই যে জায়গাগুলো দেখছি, এগুলো আমার ফোনের মধ্যে দেখছি, তখন সত্যি একটা মানে খালি চোখে দেখা আর এর মধ্যে দেখা একটা অনেকটা তফাৎ। কিন্তু কি করব, আমার যে ওই একটা রোগ আছে মাথা ঘোরা গা গোলানো, তার জন্যই আমি তাকাতে পারি না বাইরের দিকে। এমনি সোজা রাস্তায় তাকাতে পারি, কিন্তু এই পাহাড়ের চড়াই উতরাই রাস্তায় তাকাতে পারি না। তো যাই হোক, এর মধ্যে দিয়েই দেখছি, ক্যামেরার মধ্যে থেকে দেখছি, আর আপনাদের সঙ্গে সেগুলোকে আমার মনে যা মানে আসছে সেটাই শেয়ার করছি। তো এখানে আমরা একটু দাঁড়ালাম, তো এখানে
আই লাভ BRO, তার মানে বর্ডার রোড অর্গানাইজেশন। মানে বর্ডার রোড অর্গানাইজেশন মানে এটা হচ্ছে এখানে এরা মানে রাস্তা আমরা যে যাত্রী, আমরা যে যাচ্ছি আমাদের উদ্দেশ্যেই কিন্তু এরা এখানে সর্বক্ষণ কাজ করে যাচ্ছে আমাদের যাতে কোনো বিপদ আপদ না হয় তার জন্য রাস্তা ঠিক করে যাচ্ছে। তো সেটাই বর্ডার রোড অর্গানাইজেশন, আই লাভ ব্রো। তো সত্যি যারা এই উদ্দেশ্যে রয়েছে, মহৎ উদ্দেশ্যে রয়েছে, তাদের সত্যি আমরা ভালোবাসি। অবশ্যই তাদের জন্যই আমরা এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারি। রাস্তা তৈরি করেন এরা। তো যাই হোক, রাস্তার মধ্যে একটু আধটু যেখানে যা ক্ষয়ক্ষতি হয় সাথে সাথে এরা ঠিক করে দেয় যাতে আমরা নিরাপদে সেই জায়গাগুলো ঘুরে আবার বাড়িতে ফিরে আসতে পারি, আমাদের নিজেদের বাড়িতে আমরা যাতে ফিরে আসতে পারি। তো আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, এই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। কোথাও হয়তো ক্যামেরায় সবটা ধরা পড়ছে না, এই যে যেখানটা দেখা যাচ্ছে সেখানটা কিন্তু মনে হচ্ছে যেন মেঘ নিচে থেকে ওপরে উঠছে। মানে এটা সত্যি খালি চোখে দেখা একটা আলাদা ব্যাপার। ওই যে দূরে দেখা যাচ্ছে জায়গায় জায়গায় বরফ হয়ে রয়েছে। এই যে বরফগুলো দেখতে, এই যে মেঘগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু নিচ থেকে উঠছে। মনে হচ্ছে মানে এটা কিছুক্ষণের জন্য, আবার কিছুক্ষণ পর আবার নেই। এরকম একটা মানে পাহাড় মানে সত্যি যেন স্বর্গ, এরকম একটা মনে হয়। আর ওই জন্যই মনে হয় সবাই পাহাড় ভালোবাসে। যাই হোক, আমিও তাদের মধ্যে থেকে একজন। আর দূরে দেখতে পাচ্ছি পাহাড়ের জায়গায় জায়গায় বরফ দেখা যাচ্ছে, তো সেটা একটা আলাদা। তখন আবার একটুখানি তাকিয়ে নিচ্ছি যে দূরে বরফ দেখা যাচ্ছে, আবার কষ্ট হচ্ছে, আবার চোখ বন্ধ করছি, এই করতে করতে চলে। এই যে এইবার এসে গেছে সুন্দর পাহাড়ের কোলে, দারুণ বরফের চাদরে ঘেরা পাহাড়। তো আস্তে আস্তে যত ওপরের দিকে উঠছি তত বরফের মধ্যে কি মানে পাহাড়ের মধ্যে কি সুন্দর বরফগুলো দেখা যাচ্ছে। এই জিনিসটা কিন্তু যখন সিমলায় গেছিলাম তখন কিন্তু এতটা দেখতে পাইনি। মানে সিমলায় হয়তো এর থেকে বরফ বেশি দেখেছি, মানে নর্মালে সমতলে প্রচুর বরফ দেখেছি, কিন্তু এই যে পাহাড়ের গায়ে যে এতটা বরফ, এটা কিন্তু সিমলায় সত্যি দেখিনি। এটা আবার সিকিমে দেখতে পাচ্ছি যে পাহাড়ের গায়ে সত্যি বরফ প্রচুর দেখা যাচ্ছে। এখানে আবার এক জায়গায় দাঁড়ানো হলো বলতে এক টানা গাড়িটা চলছে, তো ড্রাইভারজিরও একটুখানি রেস্টের দরকার, একটুখানি চা কফি খেয়ে নেওয়ারও দরকার, তাদেরও শরীরটা একটু গরম করতে হবে, না হলে তার হাতেই তো আমাদের জীবনটা রয়েছে। তো এখানে একটু দাঁড়ানো হলো, আমরা একটু নিজেদের একটু কাজকর্ম সারলাম আর কি। আর তারপরে ড্রাইভারজি আর আমাদের বাড়ির লোকেরাও একটু চা কফি খেয়ে আবার মানে চারিদিকটা একটুখানি যেই দাঁড়ানো হয়েছে সেই একটু ছবিটা তোলা হয়েছে, কি সুন্দর লাগছে। আর এই যে আমরা ক্রস করছি কিন্তু ছাঙ্গু লেক, আমরা কিন্তু এখনো এখানে দাঁড়াবো। আসুন আস্তে আস্তে সব ঘটনাই আপনাদের সঙ্গে শেয়ার করব, ওই জন্য মানে ভিডিওটা স্কিপ করবেন না, অনেক গল্প আছে এর মধ্যে। তো চলুন, আমরা ক্রস করে যাচ্ছি ছাঙ্গু লেকটা দেখুন পুরো বরফে ঢেকে রয়েছে একদম, মানে জল দেখা যাচ্ছে না। হ্যাঁ, জল হয়তো সাইডে সাইডে একটু রয়েছে, সেটা পরে আসছি। অনেক বড় গল্প রয়েছে, মজার গল্পও রয়েছে, একটু দুঃখের গল্পও রয়েছে, সব মিলিয়ে রয়েছে আর কি। আমরা ছাঙ্গুটাকে ক্রস করে নাথুলার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আমরা কিন্তু এবার নাথুলা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে পর্যন্ত চলে এসেছি, নাথুলার কাছাকাছি চলে এসেছি। এইবার দেখুন আমাদের হচ্ছে গাড়ি থেমে গেল, কারণ কি বলুন তো, স্নোফল শুরু হয়েছে। জীবনে এটা প্রথম দেখা, আমার বলতে লজ্জা নেই, সত্যি জীবনে আমার প্রথম দেখা। আর এটা যে মনের ভিতর যে কি আনন্দ হচ্ছে বুঝতে পারছি না। আমি তো খুব আনন্দ করছি, স্নোফল দেখছি, কিন্তু ওদিকে যে আরেকটা কেস ঘটছে সেটা তো বুঝতে পারছি না। মানে কি বলুন তো, মিলিটারিরা এবার আটকে দিল, পুরো লাঠি হাতে আটকে দিল, আর কোনো এন্ট্রি নেই। মানে নাথুলা বাবা মন্দির শেষ আমাদের যাওয়া। আর আমরা মনে মনে আনন্দ করছি, স্নোফল দেখছি, খুব আনন্দ করছি। আর ওদিকে আমার কর্তমাশারও মনটা গেছে, কিন্তু সে তো সবটা বুঝতে পারছে, স্নোফল হওয়া মানেই আর এগোতে দেবে না। তার সাথে 1,500 টাকা দিয়ে পারমিট করা হলো, সেটাও গেল একদম ভোগে। তো যাই হোক, আর কিছু করার নেই। ওই দেখুন মিলিটারিরা লাঠি হাতে মানে পুরো রেডি, আমাদের ওই এক এক করে গাড়ি ব্যাক করছে। ব্যাস একটা আনন্দ মনের ভিতর আসলো, তো আরেকটা নিরানন্দ মনের ভিতর ঢুকলো। ব্যাস নাথুলা বাবা মন্দির আমাদের আর যাওয়া হলো না, পারমিটটাও গেল আর আমাদের যাওয়া হলো না। তো দেখুন রাস্তায় আমরা এটা কিন্তু ব্যাক করছি, আর পিছন দিক থেকে যারা যাচ্ছে তাদের দেখে আমরা হাসছি, যাও তোমাদের জন্য ওখানে
লাঠি হাতে অপেক্ষা করছে, তোমাদেরও ফেরত পাঠাবে। তো এইসব নিজেরা মজা করছি আর আমরাও ব্যাক করছি আস্তে আস্তে। ওই যে ওই গাড়িগুলো যাচ্ছে, ওরাও কিছুক্ষণ পর ফিরবে, দেরি করো। আর আমরা কিন্তু ওই যে দেখুন কাঁচের উপর বরফ পড়ছে, মানে সেটা একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে। তখন আর মনে নেই যে ওদিকটা যেতে পারলাম না, কতটা কষ্ট হচ্ছে, ওদিকে গেলে আরো দেখতাম। এই যে স্নোফল পেয়ে গেছে, এটা বিশাল আনন্দ হচ্ছে, মানে দারুণ মনের ভিতর আনন্দ হচ্ছে। তো আমরা যত আস্তে আস্তে এগোচ্ছি ছাঙ্গুর দিকে, এটা কিন্তু আবার ছাঙ্গুর দিকে এগোচ্ছি আর কি আমরা, মানে ছাঙ্গুর থেকে চলে এসেছিলাম নাথুলার দিকে, ছাঙ্গুর দিকে যত যাচ্ছি তত স্নোফল হচ্ছে, আর রাস্তায় বরফ পড়ে রয়েছে। দেখুন ওই দেখুন রাস্তার দুধারে আস্তে আস্তে করে একটু একটু করে সাদা হয়ে যাচ্ছে। তো আমরা এক জায়গায় ওই যে রাস্তার ধারে, কিন্তু আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু রাস্তা ক্লিয়ার ছিল, আর যখন ফিরে আসছি তখন দেখুন রাস্তার দুধারে বরফ ভর্তি হয়ে যাচ্ছে। মানে আমাদের পিছনে কিন্তু স্নোফলটা বেশি হচ্ছিল, আমরা যত এগোচ্ছিলাম ওদিকটা নিশ্চয়ই আরো হচ্ছে। যাই হোক রাস্তায় কিন্তু ভর্তি। এবার এরকম যত গাড়ি পিছনে যাচ্ছে তত দেখছি, তার মানে আমাদের হ্যাঁ, আর সেটা আমি তত বুঝতে পারছি না, কিন্তু আমার হাজবেন্ডের ওদের মানে যারা সবাই ছিল বাড়ির লোকে, তারাও ভাবছে যে এতে তো গাড়ি আরো পিছলে যাওয়ার ভয় থাকে, সেই ভয়টা ওদের কাজ করছিল, কিন্তু আমার মনে কাজ করছিল না। ওই জন্য আর কি মিলিটারিরা আমাদের ভালো চায় বলেই গাড়িটা সরিয়ে দিল, সব গাড়িগুলো ব্যাক করিয়ে দিল, যাতে ওখানে গিয়ে আমরা আটকে না পড়ি। আটকে পড়লে তো তাদেরই তো আবার উদ্ধার করতে হবে, সেটা একটা আলাদা হেডেক। তো উদ্ধার করার আগের মুহূর্তে যাতে আমাদের বাঁচিয়ে ফিরিয়ে দিতে পারে, সেই জন্যই ওরা আমাদের জন্য ভালোই করেছে। তখন হয়তো ওনাদের উপর রাগ হচ্ছিল, কিন্তু না, ওনারা আমাদের ভালোর জন্যই তো বসে আছেন, এত দূরে তাদের ঘর সংসার ছেড়ে শুধুমাত্র আমাদের জন্যই, আমরা যাতে ভালো থাকি তাই জন্যই রয়েছে। তো যাই হোক আমরা আবার ছাঙ্গুর দিকে ফিরে যাচ্ছি। ছাঙ্গুর দিকে ফিরতে ফিরতে দেখুন তখন সকাল 11টা বাজে, আর একধারে প্রচুর বরফ পেয়েছি, মানে এটা হচ্ছে ছাঙ্গুর কাছাকাছি। তো সেখানে আমরা খানিকটা মজা করে নিলাম। উঠতে গিয়ে তো কেউ পড়ে যাচ্ছে, কেউ আছি, কেউ কারোর গায়ে পড়ছে, ঘাড়ে পড়ছে উল্টে, কারণ এটা তো হার্ড আইস হয়ে গেছে। তো সেখানে হচ্ছে পাগুলো পিছলে যাচ্ছে, আর কিছুটা বরফ তুলে তুলে ওর গায়ে ছোড়া হচ্ছে। তো যাই হোক, যে গাড়িগুলো আমরা কেউ আর নাথুলার দিকে যেতে পারলাম না, তারা সবাই এখানে সেই নাথুলার মজাটা এখানেই করে নিচ্ছি। তো নাথুলা হোক আর বাবা মন্দির হোক আর ছাঙ্গু হোক, বরফ পেলেই আমরা বাঙালিরা খুশি। তো আমার মনে হয় তখন হচ্ছে না কোথায় যেতে পারিনি, কোথায় কি, বরফ তো পেয়েছি, ব্যাস না যেতে পারলাম। কিন্তু অন্য যারা মানে আমার হাজবেন্ড, এদের কষ্ট খারাপ লাগছে যে যেতে পারলাম না, তার মধ্যে পারমিটের টাকাটাও চলে গেল। তো ঠিক আছে, বেড়াতে গেলে এরকম একটু একটু টাকা পয়সার এদিক ওদিক হয়, সেটা কোনো ব্যাপার না। তো আমরা যে এই যে বরফটায় আনন্দ করেছি সেটা অনেকটা বড় ব্যাপার। তো দেখুন আমরা প্রচন্ড পরিমাণে আনন্দ করেছি, প্রচন্ড পরিমাণে। ওর ঘাড়ে পড়ে যাচ্ছে, এটা নিয়ে আমরা প্রচন্ড মজা করেছি। তো আস্তে আস্তে আর বেশিক্ষণ এখানে থাকতে পারলাম না, আমার না নাকটা পুরো জমে গেছিল, শুধু আমার না অনেকেরই হচ্ছিল, তার মধ্যে আমার একটু বেশি, পুরো নাকটা লাল হয়ে গেছিল। এটা আমার সিকিমে হয়েছিল, এই নাকটা জমে গিয়ে মানে সিমলায় হয়েছিল, নাকটা জমে গেছিল, তারপরেই আমার ব্লাড বেরোতে শুরু করেছিল নাক থেকে। তো যাই হোক আমরা সেখান থেকে কিছুক্ষণ পর চলে আসলাম, আমরা ছাঙ্গুতে চলে আসলাম। ছাঙ্গুতে এসেও এখানে কিছুটা টাইম স্পেন্ড করেছি। পুরো লেকটা দেখুন, এটা আমার জীবনে প্রথম পাওয়া, প্রথম দেখা, পুরো মানে একদম মানে জলটা পুরো মানে ফ্রোজেন ওয়াটার আর কি, লেকটা পুরো জমে গেছে। তো এখানেও আমরা দাঁড়াবো, আর চামড়ি গাইগুলো কি সুন্দর করে ওদের সাজানো হয়েছে, তবে ওদের পিঠে উঠে ছবি তুলছে, এটা ঠিক ভালো লাগে না, সে যার যার ব্যাপার, যারা উঠছে তাদের নিজস্ব ব্যাপার, আমার পার্সোনালি এগুলো ভালো লাগে না। তো এই যে লেকটা দেখুন কি সুন্দর জমে গেছে, মানে এটা সত্যি মানে সিকিমে এসে এটা একটা অন্যরকম পাওয়া। একদম পুরো দেখুন, আপনাদের দেখাচ্ছি, পুরো লেকটা একদম পুরো বরফ, মনে হচ্ছে এর উপর থেকে হেঁটে হেঁটে আমরা অনেক দূর যেতে পারি। কিন্তু ধারে ধারে জল আছে, এই যে অল্প দেখুন দেখা যাচ্ছে ধারে জল আছে, কিন্তু মাঝখানের দিকটা পুরো জমে গেছে, মনে হচ্ছে পা দিলে ধপাস একদম ভেতরে আর কি। ওই জন্য শুনেছি অনেকেই নাকি এর উপর থেকে হেঁটেছে অনেক সময়, কিন্তু আমরা যখন গেলাম তখন কাউকেই ওখানে নামতে দেয়নি আর কি, মানে আগে হয়তো নামতে দিত, কিন্তু এখন প্রচুর পরিমাণে মানে ওনারা স্ট্রিক্টলি অ্যালার্ট করে দিয়েছে না নামার জন্য। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড মানে একদম হাত ফাত জমে যাচ্ছে, আর লেকটার থেকে তো যেতে ইচ্ছা করছে না, মানে এত সুন্দর অপরূপ দৃশ্য, সত্যি এটা পাহাড়ই সম্ভব। হ্যাঁ, সমুদ্র ভালো লাগে, জঙ্গল ভালো লাগে, সবই ভালো লাগে, কিন্তু তার মধ্যে পাহাড় একটু অনবদ্য আর কি।
আর পাহাড়ের কোলে যদি বরফের চাদর দিয়ে ঘেরা পাহাড় থাকে তাহলে তো তার ব্যাপারই আলাদা। এখানে দাঁড়িয়ে আবার কিছুটা ছবি টবি তুলে নিলাম। আর আমরা বাঙালিরা যেখানে যাব সেখানে ছবি তো তুলতেই হবে, কারণ নিজে চোখে দেখছি, আবার কিছুদিন পর সেইগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখা, আবার বাড়ি কোনো অতিথি আসলে তাকে অ্যালবাম বের করে দেখানো, কি ভিডিও চালিয়ে দেখানো, এগুলো তো আমাদের মধ্যে একটা মানে ট্র্যাডিশনাল ব্যাপার আর কি। আমি তো মনে করি এগুলো আমাদের মধ্যে হয়েই আসছে। তো যাই হোক, ছবি টবি তুলে নিলাম। এই যে এইগুলো আমার ঠিক ভালো লাগছে না, তাদের কি কষ্ট হচ্ছে, আর তাদের উপর দিয়ে কিছু মানুষ চামড়ি গায়ের উপর বসে আনন্দ উপভোগ করছে। হ্যালো, তো আমরা দুপুরবেলা হোটেলে এসে খাওয়া দাওয়া সেরে আর সন্ধ্যাবেলা মানে দুপুরে একটু রেস্ট নিয়ে তারপর সন্ধ্যাবেলা আবার গ্যাংটক মেলে চলে আসলাম। ওখান থেকে সন্ধ্যাবেলা কিছুটা স্ট্রিট ফুড নিলাম, নিয়ে তারপরে একেবারে কিছু ঘোরাঘুরি কেনাকাটা যা করা সেগুলো করে একেবারে আমরা রাত্রেবেলায় গ্যাংটকেরই একটা মেলের রেস্টুরেন্ট রয়েছে, অসাম রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টটা খুব সুন্দর, এই যে রেস্টুরেন্টটা, সেখানে আমরা ডিনার শেষ করলাম। ডিনার শেষ করে দিনটাকে শেষ করলাম। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। পরবর্তী ভিডিও আসছে, তার জন্য প্লিজ ওয়েট করে থাকবেন। টাটা।